আমি কারো নাম বলেছি এখানে? নাম বলেছি? কোনো বক্তাকে টার্গেট করে কথা বলছি? আজীব ব্যাপার ভাই, মন খুলে তো কথা বলতে পারছি না। ওই যে আমি বললাম পাম দেবো কোথায়? টিউবটা ফুটা রে, টিউবটা ফুটা, ফুটা দেখলে এগুলো লিখে থাকবে, এগুলো জীবনে ভালো হবে না। তাফসীর থেকে কথা বলছি, আপনার সমস্যা কোথায়? মন খুলেই কথা বলছি। এটা কি মগের মুল্লুক নাকি? এ বাংলাদেশের যুবকদের বুকে তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলোচনা ফিনিশিং হোক আপনারা চান? অনেক বক্তা আছে আলোচনা বাজায় রাখে, এতে বক্তাও বোঝে না, শ্রোতাও বোঝে না। আমি যদি যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াত থেকে তাফসীর করি, পুরোটা সংক্ষেপে যদি শেষ না করি, আপনারা কিছু বুঝবেন? আপনারা যদি বুঝতেন তাহলে আমার টাকা দিয়ে কেন আনলেন, তাই না? অনেক বক্তা আছে ফাঁকিবাজি করে, তাই না হুজুর? করে না? দেখবেন বিশাল অনেক কিছু শুরু করলো, করার পর ফিনিশে নেই আল্লাহুম্মা আমিন। ওরে কেলা, তোর টাকা দিয়ে আনছি কি আল্লাহুম্মা আমিন করার জন্য? দোয়া তো নিজেও করতে পারে নিজের জন্য। আল্লাহ কি বাংলা বোঝে না? তুই নাহলে আরবি দিয়ে মলবি দুইটা বেশি কথা কবি। তোরা আনলো কোরআন শোনার জন্য, তুই একটু পর বলছে 12টা বেজে গেছে, আরো ওয়াজ হবে না, আল্লাহুম্মা আমিন। টাকা যে নিল 80,000, ওয়াজ করলু 500 টাকার, বাকি 79,500 টাকার হিসাব তোর আল্লাহ যখন নেবে, এক লাথি দিয়ে তোর কলজার বোতাম ছিঁড়ে ফেলবে রে মলবি। আমি কাকু গেলেই নেই বাবা, আমি কারো নাম বলছি? আমি কারো নাম বলেছি এখানে? নাম বলেছি? কোনো বক্তাকে টার্গেট করে কথা বলছি? আজীব ব্যাপার ভাই, আপনারা যদি এরকম করেন তো আমি ওয়াজ করবো না। আমারও তো মন চাচ্ছে এখনই দোয়া করে দিই, মন খুলে তো কথা বলতে পারছি না। ওই যে আমি বললাম পাম দেবো কোথায়? টিউবটা ফুটা রে, টিউবটা ফুটা, ফুটা দেখলে এগুলো লিখে থাকবে, এগুলো জীবনে ভালো হবে না। তাফসীর থেকে কথা বলছি, আপনার সমস্যা কোথায়? মন খুলেই কথা বলছি। এটা কি মগের মুল্লুক নাকি? এ বাংলাদেশের যুবকদের বুকে তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ যুবক শোনো, আজকে ধূপসেজিয়া থেকে ওপেন করে বলে দিয়ে গেলাম, আবার যদি প্রয়োজন হয় রক্ত দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। এত চুলকানি টুলকানি চলবে না বাবা, মন খারাপ করবে না, আপনাকে বলিনি বাজান। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা যদি তোমার সংসদের বারান্দা থেকে রান্নাঘরের বারান্দা পর্যন্ত পুরোটাই কোরআন দিয়ে সাজানো হয়, তাহলে রব্বে কারিম কি বললেন? ঠিকানা হবে কোথায়? আরো জোরে বলেন। সম্মানিত ভাইগণ, গভীর মনোযোগ দিবেন। রব্বে কারিম ডাক দিয়ে বলছে, বান্দা আমার, আমি রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে রব্বে কারিম ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বে কারিম ডাক দিয়ে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলো হবে মুমিন, যে মানুষগুলো হবে ঈমানদার, আমি রব্বে কারিম ওয়াদা করলাম, আমি রব্বুল আলামিন এই মুমিন বান্দাদের জান এবং মালটাকে আমি আল্লাহ ক্রয় করে নিব। বিনিময়ে আমি রব্বে কারিম ওদেরকে জান্নাত নামের নিয়ামত দান করে দিব। চিৎকার দিয়ে বলে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা জান দিবা, মাল দিবা, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। প্রিয় ধূপসেজিয়াবাসী, আপনারাই বলবেন, জান দিলেন যিনি তিনি কে? মাল যিনি দিলেন তিনি কে? আবার কিনে নেবেন যিনি তিনি কে? তাহলে যে আপনারা সব কিছু দিল, আবার উনি যদি টাকা দিয়ে কিনে নেয়, কোনো বিনিময়ে কিনে নেয়, তাহলে বলেন তো এখানে আপনার কোনো পুঁজি আছে? কোনো পুঁজি আছে? আছে? আপনাদের মসজিদের যে সভাপতি সাহেব, এরে মসজিদের ইমাম সাহেব দান বাক্স খুলে, শীতের দিন এখন এসির দাম কম নাকি, বলছে হুজুর গরমের দিন তো আমাদের খুব এসির প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আপনি 60,000 টাকা নিয়ে গিরির 2 টনের একটা এসি নিয়ে আসবেন। উনি 2 টনের একটা এসি এনে মসজিদে লাগায় দিলেন। বলেন তো এই যে মসজিদে যে উনি এসি দিলেন, এখানে তার কোনো পুঁজি আছে?
আছে? কারণ টাকাটা কিসের? মসজিদ ফান্ডের। এসি লাগাইছে কই? মসজিদ ফান্ডের। তাহলে তার কোনো এখানে লাভ লস নাই। তাহলে জান দিলেন কে? মাল দিলেন কে? ক্রয় করবেন কে? তাহলে বিনিময় জান্নাতটা যিনি দিবেন, মুসলমান শুনে নেন, এই জান্নাতটা আপনারে কিনে নেওয়া হলো না, বরং আমার আল্লাহ আপনারে ফ্রিতে দিয়ে দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ক্রয় বিক্রয়ের জন্য কিছু শর্ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্রয় বিক্রয়ের জন্য শর্ত হলো যে ক্রয় করবে, বিক্রয় করবে, তাই তো? ক্রয় করবে, বিক্রয় করবে, এই মৌলিকভাবে 4টা জিনিসের প্রয়োজন। এই মনে রাখতে হবে কিন্তু। কয়টা জিনিস? নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে ক্রেতা লাগবে। কি লাগবে? আরো জোরে, আরো জোরে। জোরে হলো না, জোরে বলুন। 1 নম্বরে ক্রেতা, 1 নম্বরে ক্রেতা। 2 নম্বরে হলো বিক্রেতা, 2 নম্বরে বিক্রেতা। 3 নম্বরে হচ্ছে পণ্য, 3 নম্বরে হচ্ছে পণ্য। 4 নম্বর হচ্ছে বিনিময়। এই 4টা মৌলিক জিনিসের প্রয়োজন আছে না নাই? আপনি যদি বাজারে কিছু কিনতে যান, বেচতে যান, ক্রেতা লাগবে না? বিক্রেতা লাগবে না? পণ্য লাগবে না? বিনিময় লাগবে না? এর মানে এই 4টা মৌলিক বিষয় ছাড়া কেনাবেচা হয়? কেনাবেচা হয়? কিন্তু বিগত সমাজে এই কেনাবেচার মৌলিক কথা বলতে গিয়ে 4টা কথায় আমরা হুজুররা একটু বেশি বলছি, কারণ 5 নাম্বারটা বলতে গেলেই আছে না নাই? আছে না নাই? তাহলে আপনারা কেনাবেচার মৌলিক বিষয় হিসেবে কয়টা জিনিস পেলেন? কি কি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। এখানে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের বিধান অনুযায়ী ক্রেতা কে? আর জোরে কোন? বিক্রেতা কে? মানুষ। আমরা তো বিক্রি করবো জানমাল। তাহলে পণ্য কয়টা? 2টা। পণ্য 2টা, জান এবং বিনিময় কি? একটু ভালো করে কানে সিমটি দিয়ে মনে রাখেন। ক্রয় বিক্রয়ের সময় যে আমরা জানমাল বিক্রি করব, ক্রেতা কে? আরো জোরে, আরো জোরে। মুসলমান আলোচনা কি ফিনিশিং দেব? কতটুক চলবে? আয়াতের আলোচনা মাত্র শুরু করলাম, আপনারা সময় দিলে আলোচনা একটু চলবে। হ্যাঁ, 2 ঘন্টা। যুবকরা যদি চায় মুরব্বীর অনুমতি দেবে। তাহলে 1 নম্বরে কি? ক্রেতা। ক্রেতা যিনি, তিনি কে? 2 নম্বরে বিক্রেতাকে। 3 নম্বরে পণ্য কয়টা? জান ও 4 নম্বরে বিনিময়। এবার বলেন তো বিনিময় কি? জান। এবার বলেন তো ক্রয় বিক্রয়ের এই মৌলিক 4টা বিষয়ের মাঝে আরো একটা বিষয়ের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ওই জিনিসটার নামটাকে আসতে বলবো? আসতে বলবো নাকি জোরেই বলবো? অনুমতি দিলেন তো বলবো। ওই জিনিসটার নাম হলো কেনাবেচার বাজার। বাজারের প্রয়োজন নাই? এই বাজার কোথায় পাবেন? আসেন আয়াতের পরের অংশে আমরা খেয়াল করি।